ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা এখনও সেখানে অবস্থান করছেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং বুয়েট শিক্ষার্থীদের মূল দাবি আসলে কি? যে শাহবাগ এই যে শাহবাগের যে রাস্তার যে চারপাশ প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে আসলে আমি যদি বলি যে শাহবাগে প্রবেশের আসলে কোনো অপশন নেই বললেই চলে। ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে একদম শাহবাগের যে বারডেম হাসপাতাল, এই বারডেম হাসপাতাল পর্যন্ত কিন্তু প্রচুর শিক্ষার্থী রাস্তায় অবস্থান নিয়েছে এবং তাদের যেটি দাবি যে তাদের সাবেক শিক্ষার্থী ত্রিপলি বিভাগের 17 ব্যাচের রোকনুজ্জামান রোকন, তাকে ডিপ্লোমা ডিগ্রিধারীরা যে হুমকি দিয়েছে সেই হুমকির প্রতিবাদে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। পাশাপাশি তাদের আরও 3টি দাবি রয়েছে। যেমন প্রথম দাবিটি হচ্ছে যে নবম গ্রেডে যে 33% যে কোটা রয়েছে সেই কোটা কিন্তু বাদ দিতে হবে। পাশাপাশি দশম গ্রেডে যে 90% যে কোটা রয়েছে সেই কোটা কিন্তু বাতিল করতে হবে এবং তাদের যে তৃতীয় দাবি সেটি হচ্ছে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ আসলে নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবে না এবং অর্থাৎ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে পরিচয় দিতে সর্বনিম্ন বিএসসি ডিগ্রির প্রয়োজন হবে। এবং এখানে আসার পর আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি তাদের আরও একটি দাবি এখানে যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে যে রাত 8টার মধ্যে যদি বিশেষ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাদের যে সাবেক শিক্ষার্থী রয়েছে রোকনুজ্জামান রোকন, তাকে হত্যার হুমকিদাতাদের শাস্তির আওতায় আনার পাশাপাশি তাদের যে 3টি দাবি রয়েছে এই দাবিগুলো না মানা হলে রাত 8টার পর কিন্তু একটি আরও জোরালো কর্মসূচির ঘোষণা দেবেন এখানকার শিক্ষার্থীরা। এবং এর পাশাপাশি এখন আসলে আমি যদি বলতে চাই যে দেখতে পাচ্ছি যে শাহবাগের চারপাশে বেশ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।